নমস্কার, কেমন আছে সবাই? আশা করছি সকলেই ভালো আছে। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6:10, বৃহস্পতিবার সকাল 6:10। কাল যা প্রচণ্ড গরম ছিল, মানে ভাবনার অতীত, এত গরম ছিল গতকালকে। তবে আজকে সকালবেলা উঠে মনটা বেশ ভালো লাগছে, তার কারণ উঠে দেখছি আকাশ ভর্তি মেঘ আছে আর হাওয়া হাওয়া হচ্ছে, মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো উঠে কদিন থেকে আর জগিংয়ে তো যাচ্ছি না, স্নান দান করলাম। ও বাপি সবজি কাটতে বসেছে, আমাকে বললো তুমি গিয়ে দুধটা নিয়ে আসো। তো আমি দোকানে যাচ্ছি দুধ আনতে, দুধটা নিয়ে এসে চা করব। আকাশে মেঘ দেখলে এখন চাতক পাখির মতো অবস্থা হয়েছে, যে আকাশের দিকে চেয়ে থাকা হয় কখন মেঘ হবে। শুধু আমি না, গোটা পৃথিবী জুড়েই এই। যাই হোক, চলো আগে দুধটা কিনে নিয়ে আসি। গাড়ি ভর্তি दूध আসে, দেখো दूध इसमें दही है ना, এই ডাব্বাগুলোতে दही। दूध लाइए और शेविंग ब्लेड लाइए। দুধ নিয়ে চলে এলাম, চা বসিয়ে দিই। তবে একটু খুশি লাগছে এই কথাটা শুনে যে আমাদের নতুন বোরে জল উঠেছে, পাইপ নাকি বিছিয়েছে। সেই কবে জল এসেছে বলো তো, তারপরে এখনও জল আসেনি। ছোট ছেলে বলেছে মা ডাল আর পাঁপড় চাই, আজকে পাঁপড় ভেজে দিতে হবে। তোমার কি চাই পিঙ্কু, তোমার কি চাই? জোরে বলো, জোরে বল, জোরে বল, বল। ও শুধু ঝগড়া করে, কক 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 কক, তাই না? চলো মা চা খেয়ে রান্না করুক, ঠিক আছে? চায়ের পর্ব মিটতে মিটতে পুরো 7টা বাজে, 7:10, মানে 1 ঘন্টা হয়ে গেল দুধ নিয়ে আসার থেকে আর চা খাওয়া পর্যন্ত। তো এদিকে চলো, আমি দুধটাও গরম করে নিয়েছি, যে আজকে ইন্ডাকশানে দুধ গরম করেছি। সকালের জন্য হবে পটল, এখানে কেটে দিয়েছে কচু, ফ্রিজ থেকে মাছ বের করেছি, আর গতকালকের কাটা রয়েছে সজনের ডাঁটা। আর হবে ডাল, ডাল পাঁপড় ভাজা ছোট ছেলের কথা, আর দেখা যাক আলু সিদ্ধ দিতে বলেছে ওর বাপি। তো চলো আমি ঝটপট কাজটা শুরু করে দিই। 7:10 হয়ে গেছে, দিদি চলে আসবে বেশি 10 থেকে 15 মিনিটে। কালকে তো চলে এসেছিলো 7:15-তে, তাই না গো? কালকে খুব তাড়াতাড়ি এসেছিলো। চলো রান্নাটা কমপ্লিট করে ফিরে আসছি তোমাদের কাছে। 8:15, দিদিও চলে এসেছে। দিদি উপরের কাজ করে এসেছে, উপরের কাজ বলতে ঝাড়ু পোছা করে এসেছে। জামা কাপড়টা আমি আজকে মেশিনে দেবো। তো চলো আগে দিদিকে নাস্তা দিয়েছে। দিকে রান্না দেখো, সজনের ডাঁটা, আলু, মাছের সবজি হয়ে গেছে, পটল হয়ে গেছে, ডালটা বসিয়েছি, আর এদিকে কচুর সবজি প্রায় হওয়ার মতো। এবার দিদি যতক্ষণ এখানে একটু কাজ করছে ততক্ষণ আমি জামা কাপড়টা মেশিনে দিয়ে আসি। আগে দিদিকে রুটিটা দিয়ে নিই, তারপরে এনো তুমি খাও, আমি একটু মেশিনটা চালু করে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, কি বৃষ্টি, ছাদটা ঝাড়ু দিয়ে নি। টাকলু, যা হাওয়া হচ্ছে তাতে ঝাড়ু একদিকে দিয়ে নিয়ে যাচ্ছে আর একদিকে চলে আসছে। কিন্তু এই যে এত নোংরা, এর মধ্যে যদি একটু বৃষ্টির ফোঁটা পড়ে না, পুরো ছাদটা একদম নোংরা হয়ে যাবে। এই দেখো ছেলে আর একদিকে চলে আসছে। দিদিকে ডেকে গ্যাসটা বন্ধ করতে বলি। এই দেখো 1 বালতি জামা কাপড়, এর মধ্যে বেডশিট, পিলো কাভার, গামছা, তোয়ালি সব আছে। তো দিদিকে দিয়ে ধোয়াবো না। দেখো ওয়েদারটা কিন্তু গরম খুব, যেমন মেঘ হয়েছে, হাওয়া ছেড়েছে, হাওয়া ছাড়লে আর বৃষ্টি হবে না। তো আমি জামা কাপড় কটা মেশিনে দিয়ে ছাদটা ঝাড়ু দিয়ে নেব। যদি বৃষ্টি হয় তা নাহলে আরও নোংরা হয়ে যাবে। কালকে বিকেলবেলা গাছে সার ঠার দিয়ে ছাদ ঝাড়ু দিইনি, গরম লাগছিল প্রচণ্ড। জামা কাপড় কটা মেশিনে দিয়ে নিই। দিদি আছে নিচে, ধুলায় পুরো ময় হয়ে গেছেন। তো জলের অভাবে ভালো করে ধোয়া হচ্ছে না। এই যে মেশিন টেশিনও দেখো
আমি তো মেশিন চালাবো, কিন্তু জল নেই, জানি না কতটুকু হবে। চলো জামা কাপড় কাটা মেশিনে দিই, ছাদটা ঝাড়ু দিয়ে নিই। না, ছাদে জামা কাপড় ধোয়া কাচা সব কমপ্লিট করে এসে এই যে ভাত করলাম, ডাল করলাম, ঘড়ির কাটাও 11টা পেরিয়ে গেছে, একটু বেল খেয়েছি। ছেলে বললো মা একটু পাঁপড় ভেজে দাও, ওর কয়েকটা পাঁপড় ভেজে নিই, ব্যাস। পাঁপড় ভাজা কমপ্লিট। খেতে খাবার দেবো তোমাকে? আসো, চলে আসো। ছোট ছেলেটা ভাত খাবে। ছোট ছেলেটাকে খাবার দিয়ে আমি ঘর পোছা লাগাবো। এবার তোমরা হয়তো ভাববে দিদি তো এইমাত্র পোছা লাগিয়েছে। হ্যাঁ, দিদি পোছা লাগিয়েছে, এবার প্রচুর হাওয়া হচ্ছে তো, মানে কেমন যেন আমার মানে পা দিতে পারছি না, ঘরে যেন ধুলা ধুলা মনে হচ্ছে। পোছাটা লাগাবো, ব্যাস, তারপরে শান্তি। এই নে बाबा, पापड़ जो लेना है ले लो और वो ढक के रख देना, ठीक है। এই যে খেয়ে দিয়ে উঠে সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম। জামা কাপড় একদম এত হাইড্রো করা ছিল, পুরো শুকিয়ে পাপড় হয়ে গেছে। জামা কাপড় কেন, এতে বাইরে মানুষ দিলে মানুষও শুকিয়ে যাবে, জানো তো, যা গরম দিয়েছে। চলো, এনেছি যখন হাতে হাতে ভাঁজ করে রাখি। ভাঁজ করার কাজটা আমার খুব কষ্টের কাজ মনে হয় বাবা, জামা কাপড় ভাঁজ করা। যেগুলো ভিতরে মেলা রয়েছে সেগুলো থাক। এই দেখো দুপুরবেলা বাড়ি আসার সময় আমার জন্য কি সুন্দর একটা উপহার নিয়ে এসেছে আমার বর। আমার সত্যি কথায় পার্স দরকার ছিল, কারণ আমার আগের পার্সটা, আগের লেদারের পার্সটা রাজধানী ট্রেনের থেকে চুরি হয়ে গেছিল। আমার একটা পার্সের দরকার ছিল। পার্সটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো তোমরা। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এর আগে একটা হোয়াইট কালারের আমার পার্স ছিল, সেটা একেবারে হোয়াইট ছিল। এটা যেমন একটু ডিজাইন আছে, সেটা একদম পিওর হোয়াইট ছিল। না না, হোয়াইট হোয়াইট কালারের। ও তখন ছোট ছিল না গো, ঠিকটা তখন ছোট ছিল। অনেক বছর চালিয়েছি। এটা লেদারের না, হ্যাঁ কচুরিওয়ালা। আসলে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে পার্সটা, সত্যি কথা। এসেই আমার হাতে দিয়েছে, বলে তোমার জন্য কিছু এনেছি। আমি ভাবলাম যে দুপুরবেলা আমার জন্য আবার কি এনেছে। পরে দেখলাম যে নাই, পার্সটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কেমন হয়েছে, কমেন্টে জানিও। এখন বাজে 6টা, ওর বাপি চলে গেল আর ছেলেকে টেবিল কিনে দিয়ে গেছে। আগামীকাল ছেলের জন্মদিন, জন্মদিনের উপহার। অনেক দিন থেকেই টেবিল কিনবো করে বেটা চপ্পলটা পরে ঢুকে গেল রে ঘরের মধ্যে। पेमेंट किया? आपका पैसा दे दिया ना? वो पैसा उस, अच्छा ठीक है ठीक है ठीक है। এইটাই কিন্তু বার্থডের গিফট। হ্যাঁ হ্যাঁ, 7:30 বাজে। এখন আবার স্নান করলাম, মানে এতটা গরম লাগছিল যে এখন আবার স্নান করেছি। আর এদিকে আমার ছোট ছেলে ও সন্ধে দিচ্ছে। নিয়ে আসো নিয়ে আসো। শঙ্খ বাজাবে না? ও ভালো করে শঙ্খ বাজাতে পারে না, যেমন পারবে তেমন বাজাবে। ভালো করে দাও, ও লজ্জা পাচ্ছে। সন্ধ্যা পুজো দিতে গেলে লজ্জা কিসের? আমার রুটি সব কমপ্লিট, মানে ডিনার পুরো কমপ্লিট বানিয়ে রেখে এসেছি। একটু সময় আরাম করি, তারপরে যাব ডিনার করব। মানে ছাদে গাছপালায় জল দিতে গিয়ে পুরো যেন স্নান করে গেছি একদম। আমাদের এখানে তো প্রচণ্ডই গরম গো। তোমাদের ওখানে কার এলাকায় কতটা গরম কমেন্টে জানিও। সাবধানে থেকো, সবাই নিজের নিজের খেয়াল রেখো। তাহলে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে